আপনারা জানেন গতকালকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ কমিটি গঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর সর্বদা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করবে। আপনারা জানেন এই মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। এই বাংলাদেশ নিয়ে একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর। ঠিক। আমরা প্রতিটা পথে প্রান্তে এই কমিটিকে নিয়ে যাব। প্রতিটা পথে প্রান্ত থেকে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে নিয়ে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সন্তানদেরকে নিয়ে আমরা ভবিষ্যতের কমিটিগুলো গঠন করব। তাদেরকে নিয়ে বিএনপির আকাঙ্ক্ষা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সভাপতি, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব নুরুল আলম ফরিদ চাচা আছে, উপস্থিত আছেন। তারপর আরও আমাদের মুক্তিযোদ্ধা সন্তানেরা আছে, মহানগরের নেতৃবৃন্দ আছে, জেলার নেতৃবৃন্দ আছে। আমরা আজকের ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ইশরাক হোসেন, সাধারণ সম্পাদক জনাব ডক্টর PAI মন্ত্রী সহ সবাইকে এবং প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। আগামীতেও ইনশাআল্লাহ করবেন এই আশা রাখি। আমরা আনন্দিত মুক্তিযুদ্ধের ধারাকে ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধের প্রজন্মর তাদের ভূমিকা অপরিসীম। এদেশের স্বাধীনতা সংগ্রাম আমরা মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলাম জীবন বাজি রেখে। আমরা লাল সবুজের পতাকা এনে দিয়েছি, একটি মানচিত্র এনে দিয়েছি। কিন্তু সেই দিন এই স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনীর যে সমস্ত দোসররা বিরোধিতা করেছিল এবং অগণিত মুক্তিযোদ্ধার সন্তান পরিবারকে তারা নির্যাতন করেছিল, খুন করেছিল, গুম করেছিল, তাদের আমরা ক্ষমা করব না প্রজন্ম। এবং যারা বিরোধিতা করেছিল এখনও এদেশের স্বাধীনতা নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা থাকবো না, মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের প্রজন্ম তারা থাকবে। তাই এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব প্রজন্মের উপরে এবং তারা এদেশের যত রকম স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হবে তা তারা রুখে দেওয়ার বদ্ধপরিকর শপথ তারা নেবে। আজকে নবগঠিত মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, দক্ষিণ জেলা প্রজন্ম দল, তাদের নেতৃবৃন্দ এবং সদস্যদের আহ্বান জানাবো এই সংগঠনকে আপনারা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমরা ছড়িয়ে দেবেন এবং সেই শপথ আমাদের আজকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা চিরতরে সবসময় কৃতজ্ঞতা আবদ্ধ থাকতে চাই আমাদের অভিভাবক মুক্তিযুদ্ধ দলের। আজকে আপনার সম্মানিত ফরিদ আঙ্কেল আমাদের সাথে আছে, যার দিক নির্দেশনায়, যার পরামর্শক্রমে, যার অনুপ্রেরণায় আমরা এই সংগঠন করতে ইচ্ছুক, করতে চাচ্ছি এবং সে আমাদের আইডল। সুতরাং সে যেভাবে বলবে আমরা ঠিক সেভাবেই কাজ করব ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই এই জাতীয় চেতনাতে, মুক্তিযুদ্ধ চেতনাকে আমরা সমুন্নত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 1 নম্বর সদস্য হিসাবে আমাদের এই
সংগঠনকে অলঙ্কৃত করছে। সুতরাং তার প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমাদের এই জায়গা সহযোদ্ধাবৃন্দ যারা আছেন তারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ এবং টোটাল মহানগর জেলা সুন্দরভাবে তারা কাজ করবে এই মর্মে তারা ঐক্যবদ্ধ।